ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার একর জমি। যেন জ্বলতে জ্বলতে ফুরিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজাকে মানচিত্র থেকে মুছতে গিয়ে এবার ইসরায়েলের মানচিত্রই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট ১ নম্বর মহাসড়কে আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া ৩টি অগ্নি নির্বাপন বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করছেন তিনি। দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাটস। এদিকে এই অবস্থার মধ্যেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এসব পদক্ষেপ। শুক্রবার ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটিতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানে প্যালেস্টাইন ২ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ফাজবিট তাজ, এটিএন বাংলা।